সবাইকে স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিক 2025 সালের জন্য রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ফাইনাল সাজেশন। এই ফাইনাল সাজেশনে আমরা 8 নম্বরের যে বড় প্রশ্নগুলো থাকে সেগুলো দেখে নেব। কেমনভাবে পরীক্ষায় থাকবে ঠিক সেরকমভাবে সাজানো রয়েছে। মাত্র 10টি প্রশ্ন রয়েছে। এই 10টি প্রশ্নের মধ্যে প্রথমে যে 8টি প্রশ্ন রয়েছে সেগুলো তো খুবই গুরুত্বপূর্ণ। এই 10টি প্রশ্নের মধ্যেই তোমরা অথবা সহ টোটাল যে 8টা প্রশ্ন থাকে সে 8টা প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা দেখে নিই। উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2025 দেখতেই পাচ্ছ। 8 নম্বরের বড় প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। 8 × 5 40। পরীক্ষাতে তোমরা ঠিক হুবহু এরকমভাবে দেখতে পাবে। দেখো, প্রথম প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? ক্ষমতার মূল উপাদানগুলি বর্ণনা করো বা আলোচনা করো। এটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমরা পাবে। অথবা পরীক্ষায় থাকবে জাতীয় স্বার্থ কাকে বলে? জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। 2 নম্বর দাগে প্রশ্ন থাকবে উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই গেল 1 এবং 2 নম্বর দাগের প্রশ্ন। এবার দেখো 3 নম্বর দাগের প্রশ্ন। 3 নম্বর দাগে প্রশ্ন থাকবে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। অথবা ভারতের যে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এই প্রশ্নটাও হুবহু তোমরা একই রকমভাবে 3 দাগে দেখতে পাবে, কোনো চেঞ্জ হবে না। 4 নম্বর দাগের জন্য ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। অথবা বিধানসভার অধ্যক্ষের ভূমিকা পর্যালোচনা করো। হুবহু দেখতে পাবে। আর 5 নম্বর দাগের জন্য দেখবে সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। অথবা ভারতের বিচার ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই যে 5টা দাগ পর্যন্ত যেভাবে প্রশ্ন বললাম সেইভাবে তোমরা পরীক্ষায় কিন্তু দেখতে পাবে যে হুবহু প্রশ্ন কিন্তু কমন চলে এসেছে। পরীক্ষার দিন তোমরা বুঝতে পারবে এটা, ঠিক আছে? আর এছাড়া তোমরা চাইলে আরও 2টো অতিরিক্ত প্রশ্ন পড়ে যেতে পারো। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এছাড়াও ক্রেতা সুরক্ষা আদালতের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই 2টো প্রশ্ন দেখে যেতে পারো, আর বাদবাকি এগুলো দেখলেই চলবে। ওকে, এই গেল রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন। এবার রাষ্ট্রবিজ্ঞান থেকে তোমরা যদি শর্ট প্রশ্ন এমসিকিউ এবং এসএকিউ এর সাজেশন পেতে যাও অতি অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্টের ওপর নির্ভর করে যদি অনেক কমেন্ট আসে অবশ্যই এমসিকিউ এবং এসএকিউ এর একটা পূর্ণাঙ্গ সাজেশন তোমাদের জন্য পিডিএফ আকারে আমি পোস্ট করে দেবো। তোমরা সেখান থেকে সেগুলো ডাউনলোডও করে নিতে পারবে, ঠিক আছে? আর এরপর একে একে বাংলা থেকে শুরু করে দর্শন, ইতিহাস প্রত্যেকটা সাবজেক্টের তোমরা সাজেশন কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। তাই ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো এবং চ্যানেলে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, ঠিক আছে? আজকের মতো এখানে শেষ করছি। কারোর যদি কোনো প্রশ্নের নোটস দরকার হয় অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে দেখতে পাবে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখান থেকে যোগাযোগ করতে পারো। সেখানে তোমাদের নোটস পিডিএফ আকারে আর কি প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।